তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো এবং তোমরা ভালো থাকো এটাই কামনা করি। তোমাদের আজ ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বইয়ের ত্রয়োদশ অধ্যায়ের খাদ্য পুষ্টি সম্পর্কে আলোচনা করা হবে। খাদ্য পুষ্টি, আমরা পৃথিবীতে বিভিন্ন প্রকার খাদ্যবস্তু দেখতে পাই। এই খাদ্যবস্তুগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, জৈব আর অজৈব। আচ্ছা, শর্করা, প্রোটিন, চর্বি ইত্যাদি হচ্ছে কি জৈব বস্তু, এগুলো আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি। খাদ্য পুষ্টির সাথে নিবিড় সম্পর্ক রয়েছে। পুষ্টি হচ্ছে প্রতিদিনের একটি প্রক্রিয়া যা জটিল খাদ্যকে ভেঙে সরল উপাদানে পরিণত হয়ে দেহের উপযোগী করে গড়ে তোলে। এবার খাদ্য ও পুষ্টি। খাদ্য কি? হাঁটাচলা, বাগানে কাজ করা, কুয়া থেকে পানি তোলা, কাটা মাছ ধরা, সাঁতার কাটা ইত্যাদি করে যখন কি আমরা ক্লান্ত হয়ে পড়ি, তখন আমাদের ক্ষুধা পায়। আমরা তখন কি করি? আমরা খাবার খাই। খাবার খাওয়ার পর আমরা কি রকম বোধ করি? শক্তি ফিরে পাই। তখন খাদ্য আমাদের দেহে শক্তি দেয় এবং কাজ করার ক্ষমতা যোগায়। মানব দেহের গঠন, বৃদ্ধি, ক্ষয়পূরণ, রক্ষণাবেক্ষণ, কাজের ক্ষমতা অর্জন, শারীরিক সুস্থতা ইত্যাদির জন্য খাদ্য প্রয়োজন। দেহের কাজকর্ম সুষ্ঠুরূপে পরিচালিত করে। দেহের সুস্থতা কাজের উপযোগী করে রাখার জন্য যে সকল উপাদান প্রয়োজন, সেসব উপাদান বিশিষ্ট বস্তুই খাদ্য। খাদ্য আমাদের শক্তি যোগায়, ক্ষয়পূরণ করে ও বৃদ্ধিতে সহায়তা করে। আমরা বেঁচে থাকার জন্য খাবার খাই। পুষ্টি কি? আমরা প্রতিদিনের আমাদের বিভিন্ন ধরনের খাদ্যের চাহিদা হয়, যেমন চাল, ডাল, মাছ, মাংস, আটা, ময়দা, ডিম, দুধ ইত্যাদি। এগুলো কি আমরা ফলমূল থেকে পেয়ে থাকি। এই খাবারগুলো সরাসরি আমাদের দেহে গ্রহণ করতে পারে না। এই জটিল উপাদান সমৃদ্ধ খাবারগুলো আমাদের পৌষ্টিকতন্ত্রে পরিপাক বা হজম হয়ে দেহে গঠন উপযোগী সরল উপাদানে পরিণত হয়। জীবকোষ এই সরল উপাদানগুলো শোষণ করে নেয়। এই পরিশোধিত খাদ্য উপাদান দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ, শক্তি উৎপাদন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এই সম্পূর্ণ প্রক্রিয়াকেই বলা হয় পুষ্টি। খাদ্য আমাদের ক্ষুধা নিবারণের জন্য কাজ করে ও কাজ করার শক্তি যোগায়। আমাদের দেহে খাদ্য নানা রকম কাজ রয়েছে, যেমন তাপ উৎপাদন, দেহের ক্ষয়পূরণ, রক্ষণাবেক্ষণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন। আচ্ছা, তাহলে আমরা খাদ্য পুষ্টি সম্পর্কে জানলাম। আর এবার খাদ্যের প্রকারভেদ। খাদ্য কি? আমরা খাদ্যের প্রকারভেদের ভিতর বিভিন্ন আসে, শর্করা, প্রোটিন, স্নেহ, এগুলো। আচ্ছা, মৌটুসি, আমলা, পেয়ারা, কামরাঙা, মাছ, মাংস, ডিম, দুধ, এগুলো কি আমাদের খাদ্যের বিভিন্ন স্বাদ ও গুণাগুণের দিক থেকে আলাদা। স্বাদ ও গুণাগুণ বিচার করে খাদ্যকে তিন ভাগে ভাগ করা হয়, যেমন প্রোটিন বা আমিষ, শর্করা বা স্নেহ জাতীয় খাদ্য। এই তিন প্রকার খাদ্য আমাদের দেহে গঠন, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন ও শক্তি যোগায়। এছাড়া খনিজ লবণ, ভিটামিন ও পানি হলো তিন প্রকার খাদ্য উপাদান। এই উপাদানগুলো দেহের রোগমুক্ত ও সবল রাখার জন্য অত্যন্ত প্রয়োজন। আচ্ছা, শর্করা। যেসব খাবারে শর্করা পরিমাণ বেশি থাকে তাকে শর্করা জাতীয় খাদ্য বলে, যেমন চাল, আটা, ময়দা, ভুট্টা, চিনি, গুড় ইত্যাদি। কেবলমাত্র উদ্ভিজ উৎস থেকে আমরা শর্করা পেয়ে থাকি। দৈনন্দিন জীবনে শর্করা, আয়োডিন দ্রবণ ব্যবহার করে আমরা যখন কোনো খাদ্য শর্করা আছে কিনা তা নির্ণয় করতে পারি। শর্করা আয়োডিন দ্রবণের রঙের পরিবর্তন করে। তাহলে তোমরা কি আজকে শিখলে কি খাদ্য পুষ্টি, খাদ্য কি পুষ্টি এবং কি শর্করা, প্রোটিন, এগুলো সম্পর্কে তোমরা কি জানতে পারলে? তোমাদের শর্করার আগামী সপ্তাহে তোমাদের কি খাদ্যের আরো যে অনেকগুলো উপাদান আছে সে সম্পর্কে তোমাদের আলোচনা করব। তোমরা এগুলো একটু বাড়িতে দেখে আসবে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।